শুকনো মৌসুমের যে নদী শান্ত নীরব, বর্ষা এলেই সেজন্য হয়ে ওঠে এক সর্বগ্রাসী রাক্ষস। গত এক যুগ ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের শত শত মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে এই পুরাতন জাদুকাটা নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল স্রোতে দিশেহারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মানুষ, বিশেষ করে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় ও বাগগাঁও গ্রাম এখন অস্তিত্ব সংকটে। জাদুকাটা নদীর রাক্ষসী রূপ গত এক যুগে কয়েক হাজার পরিবারের ঠিকানা কেড়ে নিয়েছে। সাজানো সংসার ছেড়ে অসহায় পরিবারগুলো আজ বাস্তুহারা। পাহাড়ি ঢলের পানির চাপে নদীর দুই তীরের বসতবাড়ি উপচে পানি ঢুকছে ফসলের জমিতে, নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল। ভিটে মাটি রক্ষায় গ্রামবাসী নিজেরাই বাঁশ আর বালুর বস্তা দিয়ে বাঁধ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতির এই তাণ্ডবের সামনে মানুষের এই লড়াই যেন স্রেফ টিকে থাকার এক বৃথা চেষ্টা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নাইন দেওয়া কাইতারি না কষ্ট আমরা করে ফাঁদ চাই ফিরে গেছি কি আগে আসেন বাগান করে ওই মাছ গাঙ্গ হ্যাঁ তো বাংতে বাংতে কোনো কুদুর জায়গা আসেন হ্যাঁ গেছি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর ভাঙন শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাসের বাণী শোনায়, কাজ হবে হচ্ছে এই শুনে কেটে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু বাস্তবে নদী ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। দায়িত্বশীলদের এই অবহেলায় ক্ষোভ এখন আকাশচুম্বী। একটা রাস্তা দেনা নদীটা বাংবার একটা খালি ভাঙ্গে আমরা বর্ষে বর্ষে ভাঙ্গা দিব। প্রবল স্রোতে অনেক ঘরবাড়ি এখন পর্যন্ত ভেঙে যাচ্ছে। এরই সাথে আমরা দেখেছি যে এই এলাকা ছেড়ে হাজার হাজার পরিবার অন্যত্র চলে যাচ্ছে। এই গ্রামের মাঝে অনেকগুলা নদীর পাড় দিয়া ঘর আছে। এই ঘরগুলা যে নদীর পাড়ে এটা ভাঙন ধরছে, মানে নদী পথে যে ভাঙন ধরছে পাহাড় ঢলে এই ভাঙ্গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কারণ পিছনে অনেক জমি চাষাবাদের জমি আছে, এগুলো নষ্ট হয়ে যেতেছে। এখনো যারা নদী পাড়ে কোনো মতে টিকে আছেন, তাদের চোখে মুখে শুধুই হারানোর আতঙ্ক। তারা চান একটি স্থায়ী বেড়িবাঁধ। তাদের দাবি, সরকার যদি এখনই দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে মানচিত্র থেকে হারিয়ে যাবে আরও দুটি গ্রাম। ফসলি জমি আর মাথা গোঁজার ঠাঁইটুকু বাঁচাতে তারা এখন সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।